প্রিয় দর্শক, আমি আমাদের এনিউজ বাংলা পেজ থেকে আমরা শুরু করছি কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষক ও কৃষি। আজকে আমি আসছি যশোর জেলার শার্শা উপজেলার একেবারে প্রত্যন্ত অঞ্চল রুদ্রপুর গ্রামে। এখানে রুদ্রপুর মাঠে এই এলাকার চাষি মোহাম্মদ শাহজাহান আলী, তিনি একটা উন্নত জাতের ধান বাড়ি নিজে আবিষ্কার করা সেই ধানটা উনি চাষ করেছে এবং ধানটার ফলন খুবই ভালো। আমি লোকমুখী শোনার পরে আমরা আসছি এবং আমরা দেখছি ধানটা খুবই ভালো এবং অন্যান্য যে চলতি যে বীজ পাওয়া যায় সেই বীজের চাইতে এই ধানের ফলন অত্যাধিক বেশি বলে মনে হচ্ছে। তো আমরা আসছি চাষির সাথে কথা বলেছি এবং উনি কীভাবে জমিটা চাষ করেছে সেটা আমাদের সাথে বলেছেন, সেটা ওনার মুখ দিয়ে আমরা আপনাদের শোনাবো। তো উনি বলেছেন সেটা হলো যে উনি বীজ তোলা পাতা তৈরি করার পরে 25 থেকে 30 দিনের বয়সের পাতা উনি ধান রোপণ করে এবং তারপর উনি বিভিন্ন ধরনের সার প্রয়োগ করে এই পর্যন্ত পরিচর্যা করে যেভাবে ধানের একটা তৈরি করেছে, ধানের যে এটা আর কি পরিচর্যার পরে যে ধান যেভাবে ফলন দেখা যাচ্ছে বা ধান যেভাবে শীষ বেরিয়েছে তাতে দেখা যাচ্ছে 33 শতক বিঘায় ওনার 35 থেকে 40 মণ ধানের একটা আশা উনি করছেন। তো আমরা তার সাথে এর আগে কথা বলেছি এবং আরও কথা বলবো। তো এই বীজটা উনি সংরক্ষণ করবে এবং সংরক্ষণ করে উনি চাষিদের সুবিধার্থে বাজারজাত করবে। আমরা আমাদের এই ভিডিওর স্ক্রিপে আপনাদের সুবিধার্থে আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং তার কাছ থেকে বীজ নিলে বীজ। আচ্ছা, তুমি তো এই বীজটা তুমি কোথায় পেলে? এই ধানটা ধানের থেকে এটা আউশ ধান করিলে না এই প্রথম আউশ থেকে আমনে এখন তো এখন এই বীজটা আমন বীজ। আচ্ছা, পাতার কতদিন বয়স হওয়ার পরে তুমি 20 থেকে 25 দিন বয়স হলে ধানটা রয়েছে? বেশি বয়স করা যাবে। আচ্ছা, তাহলে তোমার এই চাষ করেছো যখন কাদার মুখে কি সার দেওয়া হয়েছে? গোরোজিন 10 আর ইউরিয়া, তাছাড়া আর কিছু না। বিঘে ভূমি 1 কেজি গোরোজিন 5-7 কেজি করে ইউরিয়া। আচ্ছা, তারপরে কয়দিন বয়স হওয়ার পরে আবার 15 থেকে 20 দিনের ভিতরে ওই 1 কেজি টিএসপি, 1 কেজি পটাশ আর 500 কেজি ইউরিয়া কাটায়। এটা গেল ধান রোয়ার, এটা প্রথম চালানে প্রথম দফায়। এবার দ্বিতীয় দফায় আপনার ওই ইউরিয়া ওরকম 10 কেজি আর টিএসপি ওরকম 15 কেজি বিঘা ভুঁই আর 10 কেজি করে ইউরিয়া। এই শেষ, আর দেওয়া লাগছে না? আর দেওয়া লাগবে, সার খুব কম লাগে। কীটনাশক কি দেওয়া হয়েছে? কীটনাশক এদিন দিয়েছি আপনার ভিটামিন ফ্লোরা আর ওই সাথে ওই এনস্টার টপ গ্রুপ জিটপ আর হালকা একটু এন্ডিনও খুব কম লাগে না। তাহলে তো এই জমিতে ধান করার সময় তোমার সারও খুব কম লাগছে না? খুবই কম। অন্যান্য ধানের তুলনায় হাফ খরচ বলা যায়, অন্যান্য ধানের তুলনায় অর্ধেক খরচ কম। পাশে আমারও ধান আছে, অন্য ধান, তাছাড়া এছাড়া অনেক সার বেশি লেগেছে। তোমার এই বীজ সংগ্রহ করার জন্য লোক চাষিরা কে বলতেছ? তোমার বীজ সংগ্রহ করে এমন কোনো দিন নেই যে 2-5 জন বলছে না, তারাই ধানটা নেওয়ার জন্য। আগামীতে তোমার আশা যে আগামীতে তোমার গ্রামে সমস্ত, আশা করি তো আমন থেকেই শুরু হবে। এটা আমনে এর চাইতে আশা করা যায় আরো বেশি ফলন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষক ভাই বন্ধুরা, আমি একটা নতুন প্রজন্ম ধান আবিষ্কার করেছি। ধানটা অন্য ধানের থেকে ম্যানেজ করা, কিছু বাড়ন্ত ধান, তার থেকে এক গোছা ধান নিয়ে আমরা বীজ রোপণ করতে করতে এখন আমরা অনেক এগিয়ে গেছি। ধানটা প্রথমেই 20 থেকে 25 দিন পাতার রোপণ বয়স হওয়ার পরে ধানটা ভুঁইতে আমরা গোরোজিন 10টা এটা হালকা কিছু ইউরিয়া দিয়ে রোপণ করি। তারপরে 20 থেকে 25 দিনের মাথায় টিএসপি 1 কেজি, ফসফেট 1 কেজি আর ইউরিয়া 10 কেজি এই রোপণ করি। তারপরে অন্য দস্তা দিয়ে খুব অল্প মাত্রায় ধানটাও অনেক প্রজন্ম এগিয়ে গেছে। অল্প খরচে ধানটা আশা করা যায় অল্প বয়সী ধান 90 দিনের মধ্যে ধানটা পাওয়া যাবে।
আমরা খুব শীঘ্রই ধান পেয়ে যাব। 35 থেকে 40 মনের আশা করা যায়। 35 মনের নিচে আসবে না, উপরে 40। ধান খুব সুন্দর বাইলটাইল হয়েছে বা ভালো। এই ধান আপনি কেমন দেখছেন বলেন, আপনি তো মাঠে আসছেন। ভালোই, মাঠের সেরা। মাঠে সেরা। হ্যাঁ আপনি ধান করেছেন? হ্যাঁ, আপনার কি ধান? আমার হচ্ছে রড সুপার। রড সুপারের চাইতে এই ধান খুব ভালো না? হ্যাঁ, দেখা যাচ্ছে তো খুবই ভালো। রড সুপার 3টি শীষ লাগবে, একটা শীষ হতে হ্যাঁ 3টি থেকে 4টি শীষ লাগবে। আচ্ছা, তাহলে আপনি একটু অনুমান করেন যে আপনার 1 বিঘা জমিতে, মানে 33 শতক জমিতে কয় মণ ফলতে পারে? আপনি এই যে ধান দেখছেন, আপনার একটা অভিজ্ঞতায় 35 থেকে 40 মণ হ্যাঁ, ওইরকমই ফলার সম্ভাবনা আছে। তা আপনি কি আগামীতে এই বীজ নিয়েই ধান করার কি আশা আছে, ইচ্ছা আছে নাকি? হ্যাঁ, আশা তো আছে। এই ধানটা এ তো খুব অল্প খরচে ধান। আশা আছে একটু ধান। তাহলে আপনার আশা আছে যে আগামীতে আপনি এই ধান লাগাবেন, তাই না? এই ধানটা যেহেতু নাম নেই, তাহলে এই ধানের আমরা একটা নাম দিই। হ্যাঁ, তাহলে কি ধান বলো চাচা, তুমি যেহেতু ধানটা তৈরি করেছো বা পরিচর্যা করেছো, কি নাম দিতে চাচ্ছ? সাধারণ সুপার। সাজান সুপার। হ্যাঁ। তাহলে প্রিয় দর্শক, আপনারা সাজান সুপার নামে এই ধানের একটি প্যাকেট পাবেন। তো স্থানীয় বাজারে, অর্থাৎ রুদ্রপুর বাজারে পাবেন। আপনারা সরাসরি যদি সাজান সাহেবের সাথে যোগাযোগ করেন তাও পাবেন, আমরা মোবাইল নাম্বার দিয়ে দেব। তা ধন্যবাদ আপনাদের সকলকে। ইনশাআল্লাহ।